বন্ধুগণ, আজকে আমি একটি চালের পাঁপড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর যেটা মুখে দিলে অসম্ভব মজাদার আর মুখেই মিলিয়ে যায়। আর তার জন্য আমি প্রথমেই নিয়েছি বন্ধুগণ এক বাটি চাল। ওই চালটাকে আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে জল বদলিয়ে নিয়েছি। এবার জল সমেত আমি চালটাকে একটি মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। আর চালটাকে আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। বেটারটাকে আমি ছেঁকে নিলাম বন্ধু। দেখুন উপরে চালের অংশগুলো, টুকরো টুকরো অংশগুলো ধরা পড়ে গেছে, কারণ বেটারটা একদম মসৃণ হতে হবে, যেহেতু এটা পাঁপড়ের রেসিপি। দেখুন বন্ধুরা, এটাকে একদম পুরো আমি মসৃণভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/4 কাপের ময়দাটা দেওয়ার পর আমি বেটারটার সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, বেটারটা বেশ ঘন হয়ে গেছে, সেই জন্য আমি যে মিক্সিং জারটার মধ্যে পেস্ট বানিয়েছিলাম সেই মিক্সিং জারটাকে ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। যেহেতু এই বেটারটা হবে একদম পাতলা, গোলা রুটি যেমন আমরা তৈরি করি তার থেকেও পাতলা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এই ঘনত্বটা রাখতে হবে, কারণ বেটারটা যত পাতলা হবে পাঁপড়গুলো তত পাতলা হবে। তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে বেটারটা যেন একদম ঘন না হয়, একটু পাতলা হয়। এবার বন্ধুরা, এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। যেহেতু চালের গুঁড়ি আর এখানে ময়দা আছে, এটা থিতিয়ে যেতে পারে। আবারও আমি চামচ দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এভাবে আমি চালের গুঁড়িটাকে ভালো করে ময়দার সঙ্গে নাড়িয়ে নিলাম। এবার বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা আমি গরম করে নিলাম প্রথমে। তারপর আমি যে বেটারটা বানিয়ে রেখেছিলাম সেটা পাতলা করে চামচের সাহায্যে আমি একটা রুটির আকার দিয়ে দিলাম, ছোট রুটির আকার। এইভাবে আর যত পারা যায় পাঁপড়টাকে একদম পাতলা করতে হবে বন্ধুরা, তাহলে পাঁপড়টা খেতে খুব ভালো হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি অল্প একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন উপরটা একদম শুকনো হয়ে গেছে। এই অবস্থায় আমি পাঁপড়টাকে উঠিয়ে নেব। এভাবে আবারও আমি একটা পাঁপড় রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলোকে তৈরি করে নিলাম। এবার আমি কিছুটা থালার মধ্যে নিয়ে নেব। এগুলোকে আমি ছাদের উপরে শুকাতে দেব বন্ধুরা। আর কিছুটা আমি পাঁপড় দিয়ে দিয়েছি ছাদের উপরে ওড়না বিছিয়ে, এইভাবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বন্ধুরা। আর খুব প্রখর রোদে এগুলোকে সারা দিন আমি ছাদের মধ্যে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দর সারা দিনে রোদে শুকিয়ে গেছে। আর যদি বন্ধুরা রোদ হালকা হয় তাহলে পরের দিনও আবার একটু দিয়ে দেবেন। এবার আমি এটাকে ভেজে দেখাবো বন্ধুরা। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে আমি একটা পাঁপড় ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কত মুচমুচে, বাড়িতে অতিথি এলে চট জলদি এটা ভেজে দিয়ে অতিথি আপ্যায়ন করা হয় বন্ধুরা। এইভাবে আমি পাঁপড়টাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। হ্যাঁ, মনে রাখতে হবে বন্ধুরা, বেটারটা যেন একদম ঘন না হয়, একদম যত পাতলা হবে পাঁপড়টাও তত খেতে ভালো হবে। এভাবে আমি পাঁপড়গুলোকে সব ভেজে নেব বন্ধুরা। আর এই তো আমার পাঁপড়ের রেসিপিটা রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলোই আমি বানিয়ে